কোরআন পড়েছি বহুবার, কিন্তু তেমন কিছুই বুঝিনি। ভেতরে ডুব দিতে পারিনি কখনো। যখন এক নীরব মুহূর্তে কোরআনের গভীরে ডুবে গেলাম, আয়াতগুলো যেন কথা বলতে শুরু করলো। শিহরিত, চমকিত হলাম। এক জীবনে যা চাই তার সবই সাজানো রয়েছে কোরআনের পরতে পরতে। সুস্থ, সুন্দর, সুখী, পরিতৃপ্ত জীবনের জন্য যা প্রয়োজন পাতায় পাতায় রয়েছে তারই দিক নির্দেশনা। সব কিছু মিলেই জীবন। তাই সমস্যা শরীরের হোক বা মনের, যৌন জীবনের জট হোক বা অর্থনৈতিক জটিলতা, পণ্যের আসক্তি হোক বা প্রবৃত্তির দাসত্ব, ব্যক্তির অসততা হোক বা সামাজিক অবিচার, পার্থিব সুখ হোক অথবা পরকালীন পরিত্রাণ, সব একই সূত্রে গাঁথা। একটাকে আরেকটা থেকে আলাদা করা যায় না। কোরআন এই চিরায়ত সত্যকেই প্রকাশ করেছে সুস্পষ্টভাবে। পড়ো, তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন নিষিক্ত ডিম্ব থেকে। পড়ো, তোমার প্রতিপালক মহান দয়ালু। তিনি মানুষকে জ্ঞান দিয়েছেন কলমের, আর মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক এর এই পংক্তিমালা দিয়েই কোরআন নাজিলের সূচনা। শুরুতেই কোরআন মানুষকে উদ্বুদ্ধ করেছে পড়তে ও জানতে। কোরআন অজ্ঞতাকে অভিহিত করেছে মহাপাপ রূপে, মানুষকে অনুপ্রাণিত করেছে জ্ঞানের পথে, মুক্ত বুদ্ধির পথে, এমনকি বিশ্বাসের স্তরে পৌঁছার জন্য মানুষের সহজাত বিচার বুদ্ধির প্রয়োগকেই বেশি গুরুত্ব দিয়েছে কোরআন। বৈষয়িক ও আত্মিক জীবনকেও একই সূত্রে গেঁথেছে কোরআন। সুস্পষ্টভাবেই বলেছে, আল্লাহর বিধান অনুসরণ করো, দুনিয়া ও আখিরাতে তুমি সম্মানিত হবে। কোরআনের প্রথম আয়াত নাজিলের ২৩তম বছরে নাজিল হওয়া সূরা বাকারার ২৮১ আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা সেই দিন সম্পর্কে সচেতন হও যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে এবং তারপর প্রত্যেককেই তার কর্মফল পুরোপুরি প্রদান করা হবে। কারো উপর কোনো অন্যায় করা হবে না। প্রথম পংক্তিমালার ভেতরে মানুষের জন্ম প্রক্রিয়ার নিরহংকার অবস্থার বিবরণ দেওয়া হয়েছে। শেষ দিকের পংক্তিমালায় একইভাবে বলা হয়েছে, কর্মের স্বাধীনতা দেয়া হলেও মানুষ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, তার কর্মের যথাযথ ফল সে পাবে। আমরা আরবিতে কোরআন পড়েছি, ঠিক তেমনি বাংলাতেও আমরা কোরআন পড়ব। তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ কী বলেছেন। আমাদের ভাষা তো আরবি নয়, আমাদের ভাষা হচ্ছে বাংলা ভাষা। তাই আরবির পাশাপাশি আমরা বাংলা ভাষায় কোরআন পড়ব। আরবি অর্থের পাশাপাশি কোরআনের অর্থ দেয়া আছে অনেক কোরআনে। সেই কোরআন শরীফ আমরা পড়ব এবং জানব আল্লাহ কী বলতে চেয়েছেন। প্রতিটি আয়াতে আল্লাহ অনেক কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যেই নির্দেশগুলো আমরা মানব এবং মেনে চলব। এই রোজায় বেশি বেশি করে কোরআন পড়ুন এবং কোরআন খতম করুন, তাহলে আপনার উপর শান্তি বর্ষিত হবে। এই রোজার মাসেই কোরআন নাজিল হয়েছিল, তাই কোরআনকে বুঝতে শিখুন, পড়তে শিখুন। আরবি পড়বেন এবং বাংলা অর্থ জানবেন, কারণ আমরা বাঙালি। বাংলা ভাষাটা আমরা যতটুকু বুঝতে পারবো আরবি তো বুঝতে পারবো না। তাই আরবির পাশাপাশি বাংলা অর্থের অনুশীলন আমরা করব। তাহলেই আমরা বুঝতে পারবো আল্লাহ আমাদেরকে কী নির্দেশ দিয়েছেন। এই কোরআনকে যদি আমরা মেনে চলি এবং এর নির্দেশগুলো আমরা মেনে চলি, অর্থাৎ আল্লাহর নির্দেশ, তাহলে আমরা সত্যিকারভাবে বুঝতে পারবো কোরআনের অর্থকে। কোরআন আল্লাহর বাণী, তাই আল্লাহর বাণীকে আমরা আমাদের জীবনে গেঁথে নিব। তাহলে আর আমরা অন্যায় পাপাচার করতে পারবো না। এই কোরআনকে যারা অনুসরণ করেছে তারা পৃথিবীতে সম্মানিত হয়েছে এবং পরবর্তী জীবনেও তারা সম্মানিত হবেন। তাই বেশি বেশি করে আমরা কোরআন পড়ব। আমিন।